আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আমাদের হাতে একটা প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন এসেছে, যেটার দাম খুবই রিজনেবল কিন্তু ফিচারে ঠাসা। মানে এই মাইক্রোফোনের মধ্যে এমন কোনো অপশন নাই যেটা মিসিং আছে, এবং এই মাইক্রোফোনটা লিটারালি অনেক নামি দামি মাইক্রোফোনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। আমাদের কাছে সেরকমই মনে হয়েছে। সো যারা হলিল্যান্ড বা ডিজিআই অথবা রোডের মতো অনেক দামি দামি মাইক্রোফোন কেনার বাজেট কুলাইতে পারতেছেন না, তাদের জন্য খুবই ভালো একটা অল্টারনেটিভ চলে এসেছে। এবং মাউনো ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা কিন্তু আমাদের দেশে বর্তমানে বেশ ভালোই পপুলার। প্রেজেন্টিং মাউনো ওয়েব T5 ওয়্যারলেস মাইক্রোফোন। মাউনো ব্র্যান্ডটা কিন্তু বেশ নাম করা সারা পৃথিবীতেই, এবং ধীরে ধীরে আমাদের দেশেও অনেক পপুলার হচ্ছে। সো আপনার যদি কোনো মাইক্রোফোন কেনার প্ল্যান থাকে, আমার মনে হয় আমাদের আজকের এই ভিডিওটা আপনার দেখা উচিত। কারণ একটা মাইক্রোফোন কেনার আগে কিন্তু অনেক কিছু ভাবতে হয়, জানতে হয়, বুঝতে হয়। তা না হলে রং একটা প্রোডাক্ট কিনে আপনি ঠকে যেতে পারেন, বা পরবর্তীতে মনে হইতে পারে যে আপনার ওইটা কেনা ঠিক হয় নাই। বাই দ্য ওয়ে, ভালো ক্যামেরা থাকলে কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না, বা আপনার কন্টেন্টকে অনেক আকর্ষণীয় করা যায় না। যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও থেকে বের হয়ে যাবে। সেটাই স্বাভাবিক। কারণ ধরেন আপনি কথা বলতেছেন কোনো একটা ভিডিওতে, আপনাকে মানুষ দেখতেছে, কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কথা সে শুনছে, কি বলছেন আপনি। সো দেখার ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করা যেতে পারে, কিন্তু কথা যদি ঠিকমতো শোনা না যায়, আপনার কথার সঙ্গে সঙ্গে যদি চারিপাশের আওয়াজ চলে আসে এবং আপনার কথা যদি খুব ভালোভাবে শোনা না যায়, তাহলে তো মানুষ সেটা মেনে নেবে না, তাই না? সো সাউন্ড কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট। আজকাল আমাদের দেশে কিন্তু প্রচুর ক্রিয়েটর তৈরি হচ্ছে, নতুন নতুন অনেকেই দেখছি যে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে। আর ফেসবুকের কল্যাণে আজকাল তো বলা যায় যে ঘরে ঘরেই কন্টেন্ট ক্রিয়েটর। সো একটা ওয়্যারলেস মাইক্রোফোন যদি আপনার থাকে, তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ কিন্তু অনেক অনেক সহজ হয়ে যাবে। এইটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন, এবং আমি বলবো এটা একটা ক্রিয়েটর কম্বো এডিশন, কারণ এর মধ্যে সবই পাবেন। একই সঙ্গে আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন, আইফোন সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এতে 48 হার্জের 24 বিট স্টুডিও গ্রেডের সাউন্ড সাপোর্ট রয়েছে। 3টা মোডে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন। টোটাল 30 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আরও রয়েছে স্মার্ট ভয়েস এনহান্সমেন্ট ফিল্টার্স। মাইক্রোফোনের বক্সের মধ্যে এইরকম একটা বক্স পেয়ে যাবেন, খুবই সুন্দর। এটা কিন্তু মাইক্রোফোনটাকে খুবই সুরক্ষিত রাখবে। আর বক্সের মধ্যে দরকারি সবকিছুই পেয়ে যাবেন। মাইক্রোফোনগুলো আপনার শার্টে লাগানোর জন্য পাবেন ম্যাগনেটিক ক্লিপ 2টা, উইন্ড ফিল্টার 2টা, টাইপ সি পোর্ট, চার্জিং কেবল, পুরাতন আইফোনে ব্যবহার করার জন্য লাইটনিং রিসিভার এবং টাইপ সি রিসিভার। এক্সট্রা 2টা ম্যাগনেটিক বাটনও তারা দিয়ে দিয়েছে, ইনকেস আপনার ট্রান্সমিটারের এই ম্যাগনেটগুলো যদি হারিয়ে যায়। সো এইটা একটা অল ইন অল কম্বো। এবার ডিজাইন নিয়ে একটু আলাপ করি। চার্জিং কেসটা দেখতে TWS এর কেসের মতো, বেশ ছোটখাটো আর কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের, আর সহজেই পকেট বা ব্যাগে ক্যারি করা যায়। এটা কেসের মধ্যে পাবেন 2টা ট্রান্সমিটারগুলোর ওজন অনেক অনেক কম, মাত্র 9 গ্রামের আশেপাশে। তার মানে হচ্ছে শার্ট বা টি শার্টে যদি ক্লিপ করে আপনি অনেক সময় ধরে রেকর্ডিং করেন, শার্ট বা টি শার্টে খুব বেশি রিঙ্কেল পড়বে না এবং খুব একটা আনকমফোর্টেবল আপনি ফিল করবেন না। আর এই যে ম্যাগনেটগুলা, এটা খুবই পাওয়ারফুল। আমরা মোটা কাপড়ের মধ্যেও এটা ইউজ করে দেখেছি, খুব শক্তভাবে লেগে থাকে। কানেক্টিভিটি খুবই চমৎকার, প্লাগ অ্যান্ড প্লে সেটআপের অতিরিক্ত কোনো ঝামেলা নেই। কানেক্ট করুন, পেয়ার করুন আর রেকর্ডিং শুরু করে দিন। বক্সের মধ্যে কিন্তু কিছু কিউট টাইপের স্টিকার দেওয়া আছে, চাইলে লোগো হাইড করে রাখতে পারবেন। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ আলাপে আসি, সাউন্ড কোয়ালিটি। এই মাইক্রোফোনে 48 কিলোহার্জ এবং 24 বিটের সাপোর্ট রয়েছে। এর ফলে একদম স্টুডিও গ্রেডের কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন। এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন, সরাসরি এই মাইক্রোফোন থেকে রেকর্ড করা। আর এই মাইক্রোফোনের 80 ডিবি সিগন্যাল টু নয়েজ রেশিও রয়েছে, সে সঙ্গে রয়েছে 120 ডিবি SPL। এ কারণে লাউড ভয়েস বা ডাইনামিক রেকর্ডিং এর সময় কিন্তু অডিও কোয়ালিটি বেশ কনসিস্টেন্ট থাকে। অর্থাৎ আপনি যদি হঠাৎ করে জোরে কথা বলে ওঠেন, ও কিন্তু ওটাকে লেভেল করে দিতে পারে আর কি। মাউনো লিঙ্ক নামক একটা অ্যাপ আছে, এটা আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, এবং এই অ্যাপটা ইউজ করে আপনি কিন্তু আরও অনেক ফিচার আনলক করতে পারবেন। যেমন এই অ্যাপ থেকে আপনি মাইক্রোফোনের গেইন কন্ট্রোল করতে পারবেন, নয়েজ রিডাকশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বেশ কয়েকটা ধাপ রয়েছে নয়েজ রিডাকশনে, যেমন স্লাইড, মডারেট, অ্যাগ্রেসিভ। আবার আপনি কাস্টম নয়েজ রিডাকশনও সেট করতে পারবেন। সাউন্ড কারেকশনের জন্য বেশ কয়েকটা ফিল্টার পাবেন এখানে, যেমন ভয়েস এনহান্সমেন্ট, ব্রাইট, ওয়ার্ম, হাস্কিনেস ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি যেহেতু 2টা ট্রান্সমিটার, আপনি চাইলে মোনো বা স্টেরিও মোডে রেকর্ড করতে পারবেন। মাউনো বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ফেমাস গ্যাজেট, এবং তাদের কাছে এই অরিজিনাল মাইক্রোফোনটা আপনি পাবেন। এই মুহূর্তে মাউনো ওয়েব T5 ফেমাস গ্যাজেটে পাওয়া যাচ্ছে 11,900 টাকা।
এবং 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাবেন। ইনডোরের সাউন্ড কোয়ালিটি তো আপনারা অলরেডি শুনেছেন। চলেন আমরা একটু আউটডোর থেকে ঘুরে আসি এবং এই যে নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপার আছে, কিভাবে কাজ করে, কেমন কাজ করে, একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। সো এই মাইক্রোফোনের আউটডোর টেস্ট করার জন্য ভাই আমরা এক্সট্রিম নয়েজি একটা এনভায়রনমেন্টে চলে আসছি। দেখতেই পারতেছেন ভাই কি পরিমাণে গাড়ি আসতেছে এবং প্রচুর আওয়াজ আসলে। হ্যাঁ, সো এই পরিস্থিতিতে এই মাইক্রোফোনের আওয়াজ কেমন হবে তার একটা নমুনা এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন। সো নয়েজ ক্যান্সেলেশন কেমন কাজ করে সেটা এইবার একটু আপনাদেরকে দেখাতে চাই। ফোনে অ্যাপ ইনস্টল করা আছে, এখান থেকে আমি ফাংশনগুলো একটু সুইচ করব। প্রথমত নয়েজ ক্যান্সেলেশন অন করে দিতে চাই। নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে গেছে ভাই, স্লাইটলি নয়েজ কাট করতেছে। এইটা হচ্ছে স্লাইড মোডে আমি দিয়েছি। এইবার মডারেট মোডে শুনতে পাচ্ছেন, চারিদিকের আওয়াজটা আরেকটু অ্যাগ্রেসিভলি নয়েজ কাট করার চেষ্টা করতেছে। এইবার অ্যাগ্রেসিভ নয়েজ ক্যান্সেলেশন, তার মানে হচ্ছে এখন যে স্যাম্পল শুনতেছেন সেইটা নয়েজ ক্যান্সেলেশনের একদম সর্বোচ্চ পর্যায়ে। বুঝতেই পারতেছেন কণ্ঠ কিছুটা মাফেল্ড হয়ে গেছে এবং চারিপাশে নয়েজ ব্লক করার জন্য আমার কণ্ঠও মাঝে মাঝে একটু ব্লক করে দিচ্ছে আর কি। সো এই হচ্ছে ব্যাপার। আমি এখন আরেকবার অফ করে দেখাই আপনাদেরকে। নয়েজ ক্যান্সেলেশনটা এই মুহূর্তে অফ করে দিয়েছি আমি। আমার অ্যাকচুয়াল আওয়াজ শুনতে পাচ্ছেন। বাইরের আওয়াজটা কিভাবে রেকর্ড করা এই মাইক্রোফোনটা, আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। এই মাইক্রোফোনের বডিতে রয়েছে অন ক্লিক মিউট বাটন এবং ফিজিক্যাল বেশ কিছু কন্ট্রোল, তাই রেকর্ডিংয়ের মাঝেও খুব সহজে আপনি মিউট করতে পারবেন অথবা নয়েজ ক্যান্সেলেশন অন বা অফ করতে পারবেন। তবে এইখানে আমার একটু অবজারভেশন আছে, যেমন এখানে একটা মিউট বাটন দেওয়া আছে, ফিজিক্যাল মিউট বাটন, যেটা সিঙ্গেল প্রেসেই মাইক্রোফোন মিউট হয়ে যায়। এখন অনেক সময় হবে কি, আপনি যদি মাইক্রোফোনটা ঠিকমতো লাগাতে গিয়ে ওই বাটনের প্রেস পড়ে যায় একবার ভাই, তখন তো মিউট হয়ে যাবে। মানে অ্যাক্সিডেন্টাল ঘটনা কিন্তু ঘটতে পারে এইভাবে। আমার মনে হয় এই মিউট বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট না হয়ে যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে তারপরে মিউট হতো, তাহলে ভালো হতো মনে হয় জিনিসটা। কারণ আমার রেকর্ড করতে গিয়ে কয়েকবার এরকম হয়েছে যে আমি ফিট করতে যাচ্ছি, হঠাৎ করে চাপ লেগে গেছে, মিউট হয়ে আছে, আমি তো জানিই না। ওয়্যারলেস মাইক্রোফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে কানেকশন স্ট্যাবিলিটি। ওয়েব T5 এর রয়েছে স্টেবল ওয়্যারলেস ট্রান্সমিশন টেকনোলজি, যার ফলে ওপেন স্পেসে প্রায় 300 মিটার পর্যন্ত আপনি রেঞ্জ পাবেন। পাশাপাশি এতে আরও রয়েছে ফ্রিকোয়েন্সি হপিং টেকনোলজি। এর ফলে সিগন্যাল ড্রপ কিংবা ওয়্যারলেস ইন্টারফিয়ারেন্সের সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। প্রত্যেকটা ট্রান্সমিটারে 97 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা দিয়ে 9 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন। আর যে ক্যামেরার জন্য রিসিভার রয়েছে সেখানে রয়েছে 145 mAh এর ব্যাটারি। চার্জিং কেসে 1950 mAh এর ব্যাটারি রয়েছে। এর সাহায্যে টোটাল আপনি 30 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। তার মানে হচ্ছে একটা ফুল ডে শ্যুট কিংবা লং রেকর্ডিং সেশনের জন্য বারবার চার্জিং নিয়ে আপনার চিন্তা করতে হবে না। পাশাপাশি পাস থ্রু চার্জিং টেকনোলজিও আছে, তার মানে হলো আপনি চার্জিংয়ের সময়ও রেকর্ডিং চালিয়ে যেতে পারবেন। আচ্ছা, এই মাইক্রোফোনটা আসলে কাদের জন্য? বেসিক্যালি যারা একদম প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন চাচ্ছেন, একটু বাজেট আছে আপনার, কিন্তু রোড বা ডিজিআইয়ের মতো অনেক বেশি বাজেট নাই, আমার মনে হয় তাদের জন্য একদম সুইট স্পট হচ্ছে এই মাওনোর ওয়েব T5। ধরেন আপনি নতুন অথবা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ইউটিউব বা ফেসবুকের জন্য কন্টেন্ট বানান, বা ধরেন আপনি সাংবাদিক, আপনি বাইরে গিয়ে সবার ইন্টারভিউ নেন, বা আপনি একজন গেমার, আপনাকে স্ট্রিমিং করতে হয়। অনেকে আছে লাইভের জন্য ভালো মাইক্রোফোন খোঁজেন, যে আপনার একটা বিজনেস আছে, আপনার প্রচুর লাইভে আসতে হয়, আপনি বেশি ঝামেলা যেতে চান না, সাউন্ড কোয়ালিটি ভালো চান, ফোনে ব্যবহার করতে চান, আবার অনেকে ক্যামেরায় ব্যবহার করতে চান। সবার জন্য এই মাইক্রোফোনটা বেশ দারুণ একটা অল্টারনেটিভ হতে পারে। বিশেষ করে অনেক টাকার যে প্রফেশনাল মাইক্রোফোনগুলো আছে, আমি বলবো যে সেগুলোর চাইতে কোনো অংশে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি কম না। সো জেনুইন মাউনোর মাইক্রোফোন কেনার জন্য ফেমাস গ্যাজেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা মাইক্রোফোন কেনার কথা ভাবতেছেন, প্ল্যান করতেছেন মাইক্রোফোন খুব শীঘ্রই কিনবেন, তাদের জন্য আমি বলবো যে এই মাইক্রোফোনটা আপনার চয়েস লিস্টে উপরের দিকে রাখতে পারেন, কারণ এটার দাম কম অথচ প্রচুর প্রচুর ফিচার রয়েছে এতে। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।